গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে প্রণাম, ভালোবাসা, স্বাগত দিয়ে আজকে ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। ঘুম থেকে উঠলাম 7:15 সময়। আর বরবাবু বলছি মানে বাবুরা গেছে 6:30টার সময় কম্পিউটার ক্লাসে, আর বরমশাই 7টার সময় গেল পড়াতে। তো বৃষ্টি ঝমঝম করে হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর জানো তো আমাদের ঘরের টিনের শব্দ, আর এখানে পুকো ওখানে পুকো, এই জলে বালতি পাতাও, ভাটি পাতাও, ঘটি পাতাও, এই পাতাতে পাতাতে বই ঢাকো প্লাস্টিক দিয়ে, এই করতে করতেই রাত্রিরে উঠতে উঠতে গেছে সময়। আর শুলামি তো প্রায় 1:30টার সময় প্রজেক্ট লেখালেখি করে। এখন তোমার হচ্ছে যে ছেলেরা ঘুম থেকে উঠেই ওই যে অর্জুন গাছের ছাল ভিজিয়ে রেখেছিলাম, গুড বয় ছেলে আমার, বলতে হয়নি, আমি ঘুমোইছিলাম তখন, নিজে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমি ঘর দুয়ার ঝাড়ঝুড় দিলাম, সব ভিজা জামা কাপড়গুলো এক জায়গায় মেললাম, গুছিয়ে গাছে নিলাম। তো ব্যস্ততার সঙ্গে এখন ঘড়িতে কত বাজে দেখো, এখন 9:45 বাজে। 9টার সময় ছেলে পড়ে বাড়ি আসবে, আর 6টার সময় 9টার সময়ই হলিটর লাগাতে আসবে ছেলের। সেজন্য আমি ভাবছি তার আগে একটু ঠাকুরের নাম করে মানে পুজোটা দিয়ে নিই ছেলের নাম করে, যাতে ছেলের রিপোর্টটা ভালো হয়। তা এই ঘরের ডান্ডারা দেখো, ঠাকুর ঘর মুছেছি, শুভজিতের ঘর মুছেছি, ওপাশেও একটু মোছা হয়ে গেছে। হুট করে মনে পড়লো যে না, একটুখানি ভিডিওটা অন করে নিই। তো ঘর মুছে নিই, চলো স্নান ধান করে একটু বেলপাতা আনতে যাব ওই পাশে, তারপরে পুজো দেবো। আর যা কিছু আছে, কালকে পাউরুটি নিয়ে এসেছিলো বললাম তো, তা ডিম টোস্ট করে দেবো, স্কুলেও নিয়ে যাবে, খেয়েও যাবে, মানে ছোটো ছেলে। তো চলো, আজকে আর আমার স্প্রে ছিল বৃষ্টির জন্য, আর আমার ডিউটিতে স্প্রেতে যাওয়া হয়নি, তো পরে ডিউটি করতে যাব। তো চলো বন্ধুরা, ঘরটা মুছে গুছিয়ে গেছে এমনি কাজ বাজ, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তো বন্ধুরা, একটা আলু কেটে ভাজা বসালাম। শুভ বাড়িয়েছে, স্নান করতে গেছে, বৃষ্টিতে ভিজে আগে আগে চলে এসছে ভাইকে ফেলে রেখে, কারণ ও আজকে যত তাড়াতাড়ি মেশিন লাগাবে তত তাড়াতাড়ি ওর কালকে আগে হবে, তার জন্য। ওর বাবা এসেই ঠাকুরের বাসনটা ধুয়ে দিল, আর আমি এই যে 2 ভাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম, আর 2 টুকরো ডিম ভেজে দিলাম। আলু ভাজা তো হচ্ছে। আর এপাশে যিনি এসেছেন ওই মেশিন লাগাতে, তার জন্য জিৎ ফটাফট চা করে ফেললো, বিস্কুট দিল।
তা উনি চা খাবে না। শুভর অলরেডি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্কুল টাইম হয়ে যাচ্ছে বলে ও খেতে বসে পড়লো। ও তো এই সরু চালের পান্তা দেখলে গজগজ করে, বলে আমার পেট ভরে না অনেক খেলেও। আর এদিকে জিতের শুভরটা রয়েছে, যেহেতু শুভ হচ্ছে যে ওই সমস্ত জিনিসপত্রগুলো পড়াপড়ি গোছানো গাছানো চলছে, সেজন্য ও পরেই খাবে আমাদের সাথে। আচ্ছা, ভাইয়ের প্রেসক্রিপশন দরকার হলে ফোন নিয়ে যাচ্ছিস? না, নিচ্ছি। আচ্ছা, ভাইয়ের প্রেসক্রিপশন দরকার হলে তাহলে দিব কি করি? স্যারকে বলবো যে সামনের দিকে নিয়ে আসবো, তাহলে যদি প্রেসক্রিপশন চাই। আচ্ছা, নাহলে কারোর ফোন, স্কুলের ফোন থেকে ফোন করবি, ফোন খরচ দি তো। ফোন খরচ দিই, ও কে করবে? ও 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আবার কোথায় পা তুললো। আচ্ছা যা, তাহলে সাবধানে যাবি, ছাতা মাথায় দিবি। ছাতা বৃষ্টি পড়ছে না? হ্যাঁ, ছাতা মেলবি যেখানে, তুলে আনতে ভুলে যাবি না। তার জন্য তো ছাতা খুলবই না। একটা প্লাস্টিক নিলে ভালো হয়, যে ছাতা ভিজা ছাতা ঢুকবে। এই করে চলছে। চানাচুর, একটুখানি আলু ভাজা আর ডিম ভাজা আবার ছেলে দিয়ে গেছে তোমাকে একটু। ওরে বাবা। আর এই যে আমি পাউরুটি আর চা বিস্কুট খাচ্ছি, কারণ আমার তো পান্তার বারণ। যে বাবু খাচ্ছে, মেশিন লাগিয়ে দিয়ে গেছে, ও খাচ্ছে সেই ডিম ভাজার। আর নিবি মুড়ি নিবি বাবা? তাই কি বোকারাম। বৃষ্টি একটু থেমেছে আর আমি সেই সুযোগে কাজে বেরিয়ে পড়লাম। দেখো প্লাস্টিক নিয়ে বেরিয়েছি আজকে, ছাতা নিয়েছি, জলের বোতলও নিয়েছি। বর্মশা এখন সবজি টবজি কেটে রেডি করে থাকবে, বাজারে যেতে বারণ করলাম। ওরে বাবা, বৃষ্টি তো পড়ছে গো। 2:15 বাজে বাড়ি আসলাম। বাবু ঘুমোচ্ছে আর বর্মশাই বাইরে ভাত বসিয়েছে। আর এপাশে হচ্ছে যে বর্মশাইকে এই দিনকে ওই নার্ভের ডাক্তার এই লাল মাজন মানে ডাবরি টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে বারণ করেছে। তো এইটা কিনে নিয়ে এসেছে, তার জন্য একটা মধু ফ্রি দিয়েছে। আর এই কলগেটটা বর্মশাইয়ের। আর চিনি টিনি আনো নেই? ভুলে গেছে, হ্যাঁ চিনি আনিনি। আর আলু তো আনতে বারণ করেছি, একবারে রাত্রিরে গিয়ে নিয়ে আসবা। তাই যাই হোক, ভাত হয়ে গেছে। আর ঘরের পিছন থেকে আমি কচু শাক কেটে রেখে গেছিলাম, কতগুলো গাছ হয়েছিল, বলেছিলাম ধুয়ে টুয়ে গুছিয়ে দিয়েছি, বলেছি যে তুমি কেটে রাখো। তা সেই কি কেটেছে না কেটেছে এবার দেখবো। যে ঘুম দেয়, এত জোরে পাখা চলছে। এসে বর্মশাইকে বলছি যে কি ব্যাপার এরকম করে শুয়ে আছে, ঢেকে দাওনি? বলে কারেন্টই ছিল না। ও পাগলা, পাগল কাথোস কেন? চিত হয়ে এসো, নাও একটু ঢেকে নাও বাবা। এত হাওয়া খেলে হচ্ছে হবে না। এমনি বর্ষা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে। বেশি নাড়াচাড়া দিও না, মেশিনের দিকে খেয়াল রাখবা। যে কুমড়ো শাক কুচিয়ে ধুয়ে রেখেছে, কুদরি কালকে খাবো খাবো করে কুচানো হয়নি। আর পটলের মশলা হবে। আমি বলেছি যে তোমার আর যা লাগবে না, বাজারে যা আছে তাই দিয়ে চালাবো। ছেলেরা তো অত ঝামেলা করে না, আর তোমারও তো ওই ঠান্ডায় বৃষ্টির মধ্যে নামলে অসুবিধা হবে। সে আর লঙ্কা চিড়ে রেখেছে কচু শাকের জন্য। আমার কতদিন ধরে আমার ঠান্ডাটা কমছেই না, একের পর কমবে কি কমছে, আবার হচ্ছে মানে বিলীন আর হচ্ছে না। মানে বর্মশাইয়ের তো অনেক সমস্যা রয়েছে, আমি বারণ করেছি তোমার বাজারে যেতে হবে না। তো বাজারে যায়নি বলতে এই সামনের দোকান থেকে কলগেট টলগেট একদম নেই, দাঁত মাজতে অসুবিধা হচ্ছে আজকে সবার। সেই কারণে ওনারা তো কেটে নেবে না, আমি তো কেটে দাঁত মেজেছি, দেখো কত সুন্দর ফর্সা দাঁত আমার, তা ওনারা কাটবে না। তো যাই হোক গে, নাও দাও। কচু শাক নিয়ে এসে হাজির হয়েছে, বাইরে থেকে সেদ্ধ করে রেখেছে। আমি এক পাশে কুদরি ভাজা দেব। আগে কুমড়ো শাকগুলো রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নেব, দিয়ে আজকে অন্যভাবে বাটবো একটু। চলো রান্না করে নি বন্ধুরা। বেলা হয়ে গেছে, দেখো বন্ধুরা, এই যে কালকের তরকারি ফ্রিজে ছিল, ডাল সে আমরা দিয়ে করেছিলাম, বের করেছি অনেক আগে। কুদরি ভাজা আর কুমড়ো শাক বাটা, আর এদিকে হচ্ছে কচু শাক আর লবণ লেবু ভাত দিয়ে দিয়েছি। কেন? ছেলেটাকে টাইমলি খেতে দিতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমার আর সময় নেই। আর আমি তো জানোই বাজার ঘাট করার কথা বর্মশাইকে বলতে ভুলে যাই।
তো বোতলে একদম তেল বাড়ন্ত। এই পটল আমার পক্ষে এখন রান্না হলো না তেলের জন্য। তো এই যে সব কিছু রেডি, পেঁয়াজ রসুন আদা সব কমপ্লিট, কিন্তু রাত্রিরে রান্না করব। এখন হচ্ছে যে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। কি আর করা যাবে বলো, ভুলো মন হলে যা হয়। ও বা পাখাটা চালাসনি কেন? কি গো, ভাত বেড়েছি, পাখা চালাও। ওটাই কচু শাক, ও খুব ভালো কচু শাক খায়। থালার মধ্যে দিয়েছি তাও দেখতে পাচ্ছে না, বলছে কচু দাও। আমি বলছি দিয়েছি তো, বলে কি এইটুকুনি, পাখাটা দাও একটু, আবার চলে এলো হনন করে। তো চলো এই দিয়েই খেয়ে নি। জিৎ এসে একটু ক্যাটক্যাট করবে, কারণ জিৎ আবার ওই কুমড়ো শাকটা যদি খাওয়ার মতন হয় সুন্দর, তাহলে ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। এসে কটকট করবে। মনে নেই বরমাসে বাজারে গেছে, আমি যদি বলে যেতাম। আমি জানি মাসকাবাড়ি গ্রামে মনে হয় আছে, এখন দেখছি নেই। ও বলছে ভালো হয়েছে, এরকম শিক্ষা হওয়া দরকার আছে তোমার। আমি ভুলে যাই, যা লাগবে না। হলুদ বলেছি, হলুদ এখনো 4 দিন হয়ে যাবে, আমি হলুদ বলেছি। বন্ধুরা আজকে আর কোনো মালা ছিল না, আর বৃষ্টি টপ টুপ করে হচ্ছে। এই বৃষ্টির দিনে বেশ ভালো ঘুম পাই, কিন্তু ঘুমোলাম না। যেহেতু 20 তারিখ এগিয়ে আসছে, আমার প্রজেক্ট জমা দেওয়াটা খুব জরুরি, সেই জন্য তোমার লিখতে বসেছিলাম। এই দেখো সব খাতাপত্র ছড়ানো ছিটানো রয়েছে। তো পাশের বাড়ি জবা গাঁথতে দেওয়া ছিল আমাদের, জবা তো আমরা গাঁথি না। তো সেই জবা বর্মশাই চেম্বার দিয়ে আসলো, আর আজকের ভিডিওটা পোস্ট করে নিয়ে আসলো। আর হচ্ছে যে আমি এখন সেই যে পেন্ডিং রান্না পড়ে রয়েছে সেটা এখন করতে যাব। আর কয়েক পাতা লিখলে হয়ে যাবে। তো বরমশাই এবার বলে দেবে গড়গড় করে, আর আমি লিখে নেব। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই, রান্নাটা আগে করে আসি। তো বন্ধুরা রান্না করে ফেললাম দেখো। আর রান্না হতে না হতেই বাবু ভাত দাও করছে। পটলটা ভাজতে ভাজতে একটুখানি মশলা করে নিয়ে চলে এলাম, আর পাশের কড়াইয়ে মশলা ভেজে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। আর বর্ষা বৃষ্টির ছিঁড়িতে আমসত্ত্বর অবস্থা বিরাট খারাপ, তাই দুটো ভুট করে দিয়েছি। দেখো ও মনে হয় ফেলে দিতে হবে, কারণ সূর্য মামা এখন কখন উঠবে তার ঠিক নেই, কবে উঠবে। এই যে দাদার আর বাবুর ভাত বেড়ে ফেললাম, পটলের তরকারি কমপ্লিট। এখন ভাত দেবো, চলো সবাইকে খেতে দিয়ে দিই। বাবু নিজে নিয়ে খাচ্ছে, দাদা ঘুম থেকে ঠেলে উঠছে না, জিৎ খাবে না। বরমশাই বলছে আমার খিদে নেই, সন্ধ্যাবেলায় আম আর কাঁঠাল খেয়েছিল সেই জন্য। তা আমি এখন রান্নাঘরে কি করব, এই রান্নাঘর থেকে ভিডিওটা এন্ড করে দিই। এন্ড করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। কি বলবো, ইউটিউবটা তো আর আমার বাপের না, আর আমার নিজেরও না। তো যখন ইউটিউব অন করছি কিছু কিছু চ্যানেল এসেই যায়, সেটা সবার পক্ষে আমার সামনেও আসে, অন্যের সামনেও আসে। তো যখনই মিঠু নামটা লেখা যাচ্ছে তখন বুকের মধ্যে ধাপ করে উঠছে। ভাবছি কি তাহলে এই ভিডিওটা একটু দেখতে হয়। কিছু কি চ্যানেল আমি চিনি না বললে চলে, তাদের সামনে যদি ময়স্বী ঠয়স্যু থাকে তাহলে তো আমার একটু কিউরিসিটি বাড়েই। তো দেখতে গিয়ে মাথাটা গরম হয়ে যাচ্ছে, জানো না, ভীষণ খারাপ লাগছে। কন্ট্রোভার্সি বুঝি না জানি না বলছি, তারপরেও মানে সেই টেনে বাচ্চাদের যেমন পানের বোটা দিয়ে পাছার ফুটোর মধ্যে ঢুকিয়ে গু টেনে আনতে হয় না, ঠিক সেরকম মাথা গরম হয়ে যাচ্ছে। সুতো পাখি আমাকে কখনো বলেছে যে আমি খারাপ, অমক তমক? সে তো কখনো বলেনি। যা কিছু বলার আমিই বলছি। ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। আরে আমি তো সেরকম না, আমি সবসময় নিজের ভুলটা ধরি, অন্যের পাছায় কাঠি মারতে চায় না। আমি নিজের ভুল বুঝছি যে সুতপা কেন রাগ করছে, কেন কষ্ট পাচ্ছে। এখন তো কষ্ট পেতে 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 ওর তো একদম শেষ পর্যায়ে। তা এখন কেউ একটা ভালো কথা বললেও ওর রাগ হচ্ছে, মন্দ কথা বললেও রাগ হচ্ছে। তা যাক, এখন আর কয়দিন ওর সঙ্গে যোগাযোগ রাখবো না, দেখি ও রাগ করে কিনা, না ছাল করে কিনা। আমি কখনো ওর ক্ষতি করিনি, করব না, আর কোনোদিন করার ইচ্ছে ছিল না, আর আসবেও না। আর ও যদি বাস্তবেই তোমাদের কথা শুনে যদি আমি ভাবি সুতপা আমার ক্ষতি চায়, আমার খারাপ চায়, ঠিক আছে, কদিন ফোন করব না, কথা বলবো না, দেখি সুতপা আমাকে খারাপ চায় না ভালো চাই। তোমরা না সত্যি পারো, সত্যি তোমরা জুড়ে দিতেও পারো, আবার জোর খুলেও দিতে পারো। তোমাদের বিশাল পাওয়ার, সত্যি। যেটা বলবো না সেটাও হবে। গতকালের ভিডিও নিয়ে কত কানা ছিঁড়াছিঁড়ি কাটাকাটি চলছে, চলুক, থাক। তোমরা তোমাদের মতো করতে থাকো, আমার সামনে আসলে তোমাদের ভিউজটা অন্তত পক্ষে দিয়ে দেবো, এটাই তো। আর কি, চলো আর কিছু বলবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। হ্যাঁ, কিছু কিছু কথা আবার ভালো লেগেছে, যে হচ্ছে
আমি যেগুলো করে এসেছি, যেগুলো হচ্ছে যে বলেছি, সেগুলো ভালো লাগে, কিন্তু ভালো লাগে একটা আর মন্দ লাগে পাঁচটা, তখনই তো খারাপ লাগে। মানে সেই কথাগুলো দিয়ে মনে হয় যেন সুতপার ভালোবাসাটা তোমরা জোর করেই মানে মাঝখানে গৃহপ্রবেশের সেই কাঁচি দিয়ে খ্যাচ করে ফিতাটা কেটে দিচ্ছ। যাই হোক, কপালে যদি থাকে এরকম শেষবেলায় সুতপার অপবাদ নেব তাহলে নেব, কিছু করার নেই। আর যদি কপালে না থাকে তাহলে নেব না, অসুবিধার কিছু নেই। কারণ আমি আমার দিক থেকে 100% গ্যারান্টি আমি সৎ, আমি ভালো, আমি খারাপ কিছু করিনি। সুতপা আমাকে ভুল বুঝবে না, আর বুঝলে তো বুঝলো, আমার কোনো এসে যায় না। চলো টাটা, অনেক বকেছি, আর কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।